আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপ মাস্টার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরুতে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাব্বি হোসেন। আমি লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এবং আপনাদের এই ফটোশপ মাস্টার কোর্সের মেন্টর। আমি দীর্ঘ 8 বছর ধরে গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করে আসছি এবং দেশ ও দেশের বাহিরের বিভিন্ন কোম্পানিকে গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে আসছি। আর এই নিয়ে আমি প্রায় 25,000-এরও বেশি স্টুডেন্টদের প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে থেকে যারা সফল হয়েছে তাদের সাকসেস স্টোরি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। আর বর্তমানে আমি একজন মেন্টর, ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। তো চলুন এবার আমরা মূল টপিকে চলে যাই। আমাদের এই ফটোশপ মাস্টার কোর্সে আসলে আপনারা কি শিখবেন? আমাদের এই ফটোশপ মাস্টার কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন যাদের একেবারে ফটোশপ সম্পর্কে কোনো ধারণাই নেই তারাও যেন কোর্সটি করে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কাজ শিখতে পারে। এই কোর্সটিকে আমরা 5টি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউলে আমরা বেসিক টুলস, ওয়ার্ক স্পেস, প্যানেলস এবং মেনু নিয়ে আলোচনা করব। দ্বিতীয় মডিউলে আমরা শিখাবো কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে ফটো এডিটিং করবেন। 3 নম্বর মডিউলে কিভাবে সঠিক নিয়মে ডকুমেন্ট এডিট করবেন সেই সকল বিষয়গুলো শেখানো হবে। 4 নম্বর মডিউলে ফটোশপ ব্যবহার করে যে সকল ডিজাইনগুলো করা যায়, যেমন থাম্বনেল ডিজাইন, মুভি পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, এই ধরনের যত ধরনের ডিজাইন রয়েছে সকল ডিজাইন আপনাদেরকে এই মডিউলে শেখানো হবে। আর 5 নম্বর মডিউল আপনাদের শেখানো হবে কিভাবে আপনি এই ফটোশপ ব্যবহার করে অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন এবং আপনি যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো কিভাবে মাইক্রো স্টকে সেল করবেন সেই সকল প্রসেস দেখানো হবে। তো চলুন এবার জেনে নিই যে ফটোশপ আসলে কি। ফটোশপ অর্থ হলো ছবির দোকান, যেখানে ফটো সংক্রান্ত সকল কাজ করা যায়। সংক্ষেপে বলতে গেলে ফটোশপ হলো অ্যাডোবি কোম্পানির এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ফটো এডিটিং, ডকুমেন্ট এডিটিং এবং ডিজাইন রিলেটেড সকল ধরনের কাজ করতে পারবেন। আর আমাদের এই ফটোশপ মাস্টার কোর্সে আমরা ফটোশপ 2026 ভার্সনটা শেখাবো, যেখানে নতুন নতুন অনেক ফিচার রয়েছে যেগুলোর সাহায্যে আপনি যে কোনো কাজ আরও দ্রুত এবং সহজে করতে পারবেন। আর ফটোশপ 2026 ভার্সন ব্যবহারের জন্য আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো প্রসেসর। আপনাদের কম্পিউটারের প্রসেসরটি যদি ইন্টেল ব্র্যান্ডের হয়ে থাকে, এই ক্ষেত্রে কোর i5 10 জেনারেশন থেকে 14 জেনারেশনের মধ্যে হতে হবে। আর যদি এএমডি বা রাইজেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে রাইজেন 5 5600 অথবা তার থেকে যে আপডেটেড লেটেস্ট যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো যে কোনো একটা হলেও চলবে। তারপর হলো র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনার কম্পিউটারের র্যামটি মিনিমাম 8 জিবি হতে হবে। আর আমি সবাইকে রিকমেন্ড করব 16 জিবি ব্যবহার করার জন্য। এক্ষেত্রে আপনি ফটোশপের পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। তারপর রয়েছে অপারেটিং সিস্টেম। এক্ষেত্রে আপনারা মাইক্রোসফট উইন্ডোজ 10 অথবা 11 যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে উইন্ডোজ 11 ব্যবহার করার জন্য, কারণ উইন্ডোজ 11-এর সিকিউরিটি সিস্টেমটা অনেক স্ট্রং। এখন প্রশ্ন হলো, যাদের কম্পিউটারে 8 জেনারেশন অথবা তারও আগে জেনারেশনের প্রসেসর ব্যবহার করছেন এবং যারা কোর i3 বা রাইজেন 3 ক্যাটাগরির প্রসেসরগুলো ব্যবহার করছেন, তারা কি আমাদের ফটোশপ মাস্টার কোর্সের কাজগুলো শিখতে পারবেন না? উত্তর হলো হ্যাঁ, শিখতে পারবেন। তবে এই ক্ষেত্রে ফটোশপ 2026 ভার্সনটা ব্যবহার না করে তার আগের ভার্সনগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনাদের কম্পিউটারের উপর নির্ভর করে, আপনার কম্পিউটারে যদি 2020 যে ভার্সনটা আছে সেটা যদি ভালো পারফরমেন্স করে আপনি সেটা ব্যবহার করেন, অথবা 21, 22, 23 যে ভার্সনগুলো রয়েছে সেগুলো যদি পারফরমেন্স ভালো করে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন এবার আজকের ক্লাসের মূল টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সঠিক নিয়মে ফটোশপ ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। ফটোশপ ডাউনলোডের ক্ষেত্রে দুটি সিস্টেম রয়েছে, একটি হলো ফ্রিতে ক্র্যাক ভার্সন ব্যবহার করা, আরেকটি হলো পেইড সাবস্ক্রিপশন নেওয়া। এখন প্রশ্ন হলো, ক্র্যাক সফটওয়্যার আসলে কি? কোনো কোম্পানির পেইড সফটওয়্যারের লাইসেন্স, সিকিউরিটি অথবা অ্যাক্টিভেশন সিস্টেম ভেঙে ফেলে তাকে অবৈধভাবে ফ্রিতে ব্যবহার করার জন্য প্রস্তুত করাকে ক্র্যাক সফটওয়্যার বলে। এখন প্রশ্ন হলো, যারা এই ধরনের ক্র্যাক সফটওয়্যার আপনাকে ফ্রিতে প্রদান করে, এতে তাদের কি কোনো লাভ আছে? হ্যাঁ, অবশ্যই তাদের লাভ আছে। তারা এই সফটওয়্যারের সাথে এক ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস দিয়ে দেয়, যাতে করে আপনার কম্পিউটার হ্যাক হতে পারে, আপনার কম্পিউটারের ডাটা চুরি হতে পারে এবং আপনার কম্পিউটারে বাগ বা এরর তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো চলুন এবার আমরা জেনে নিই কিভাবে আমরা ফ্রিতে ক্র্যাক সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো। ক্র্যাক সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ইন্টারনেট ব্রাউজারে। এবার এখান থেকে আমরা fileshare.com লিখে সার্চ করব।
তো fileshare.com লিখে সার্চ করবো, আমাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসছে। এবার আমরা ফটোশপ লিখে সার্চ করব। তো ফটোশপ লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ 2026 যে ভার্সনটা আছে সেটা চলে আসছে। আমরা এটির মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ডিরেক্ট ডাউনলোড, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফাইলটি ডাউনলোডের জন্য একটি লিঙ্ক জেনারেট হবে, একটু অপেক্ষা করবেন। লিঙ্কটি জেনারেট হওয়ার পর এরপর আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইলটি ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি প্রায় 5.5 GB। তো এটি ডাউনলোড হতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আসলে এই সময়টা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট স্পিড বেশি থাকে তাহলে আপনার সফটওয়্যারটি দ্রুত ডাউনলোড হবে, আর যদি স্পিড কম থাকে এটা স্লোলি ডাউনলোড হবে। দেখা যাচ্ছে 2-3 ঘন্টাও লাগতে পারে, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এটি অনেকটা মনে হচ্ছে একটা লকারের ভিতরে বা একটা সিন্দুকের ভিতরে রয়েছে, তাই না? আসলে এটাকে বলা হয় জিপ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে জিপ আসলে কি? জিপ হলো এমন একটি ফাইল ফরম্যাট যেখানে আপনি অনেকগুলো ফাইলকে একটি ফাইলের মধ্যে ছোট করে রাখতে পারবেন। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা যখন দূরে কোথাও ট্রাভেল করতে যাই তখন কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের যে কাপড়গুলো থাকে সেগুলোকে আমরা ভাঁজ করে ছোট করে একটি ব্যাগের মধ্যে আমরা রাখি। আর এই জিপ ফাইলও ঠিক তেমনই, অনেকগুলো ফাইলকে একসাথে করে ছোট সাইজে রাখা যায়। এতে করে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হলো ফাইলের সাইজ ছোট করা যায়, অনেকগুলো ফাইলকে একটি ফাইলের মধ্যে রাখা যায় এবং ডাটা সিকিউরিটি প্রদান করা যায়। অর্থাৎ আপনি চাইলে আপনার এই জিপ ফাইলের মধ্যে পাসওয়ার্ডও সেট করতে পারবেন। এখন কথা হলো আপনাদের কম্পিউটারে জিপ সফটওয়্যারটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমার কম্পিউটারে যেমন লকারের মতো ফাইল আইকন দেখাচ্ছে আপনার কম্পিউটারে নাও দেখাতে পারে। আপনার কম্পিউটারে ফাইলের আইকনটি ইয়েলো কালার অথবা সাদা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের কম্পিউটারে জিপ সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন? তো এটি একেবারে একটা সহজ মেথড, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবেন, তারপর উইনরার লিখে সার্চ করবেন। এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে উইনরার যে ইংলিশ ভার্সনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দিবেন। তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হয়ে গেছে। তারপর এটির মধ্যে ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। এবার যখনই আপনারা কোনো জিপ ফাইল ডাউনলোড করবেন আপনাদের কম্পিউটারে ফাইলটি এরকম লকারের মতো আমার এখানে যেমন আইকন দেখাচ্ছে তেমনই দেখাবে। ঠিক আছে, আশা করছি আমি আপনাদের সবাইকে এই বিষয়টি বোঝাতে পেরেছি। এবার চলুন আমরা শিখে নিই কীভাবে যে কোনো জিপ ফাইলকে আনজিপ করা যায়। তো আমি এখান থেকে ফটোশপ ফাইলটিকে আনজিপ করে দেখাবো। এই জন্য ফাইলটির উপরে রাইট ক্লিক করতেছি। রাইট ক্লিক করার পর এখানে একটি উইন্ডার অপশন দেখতে পাবেন। এখানে যাওয়ার পর এখানে এক্সট্রাক্ট ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং আপনাদের থেকে পাসওয়ার্ড চাইবে। এখন কথা হলো পাসওয়ার্ড আসলে কি? আপনারা যখন ফাইল শেয়ার থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন বা কোনো ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করবেন তখন সেই সফটওয়্যারের পাসওয়ার্ড হলো 123। তো আপনারা 123 পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর একটু সময় নেবে এটি আনজিপ হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি আনজিপ হয়ে গেছে। এবার আমি ফাইলের ভিতরে ডাবল ক্লিক করে নিচ্ছি। তারপর এই যে এখানে অ্যাডোবি ফটোশপের ডিস্ক ইমেজ যে ফাইলটি রয়েছে এটির মধ্যে ডাবল ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডোবি 2026 এর মধ্যে ডাবল ক্লিক করছি। এরপরে এখানে যে সেটআপ অপশনটি রয়েছে এটির মধ্যে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশন ইয়েস করে দিবেন। ইয়েস করার পর এইবার এখানে আপনাদের আর কিছু করতে হবে না, আপনারা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো ফটোশপটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। তো আমি যেটি দেখিয়েছি এটি তো ক্র্যাক ভার্সন। এবার চলুন আমরা শিখে নিই কীভাবে অ্যাডোবি ফটোশপের সাবস্ক্রিপশন নেব অথবা কিভাবে পেইড ভার্সনটি আমরা টাকা দিয়ে কিনে নেব। তো এই জন্য আমরা ইন্টারনেট ব্রাউজারে চলে আসব এবং এখানে ইবিডি সলিউশন লিখে সার্চ করব। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর এই যে এই পাশ থেকে আমি এডিটিং সফটওয়্যারে যাচ্ছি। এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড প্রিপেড সাবস্ক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি 1 মাসের জন্য ব্যবহার করেন আপনার থেকে 1850 টাকা নেবে, আর আপনি যদি 1 বছরের জন্য নেন তাহলে এই ক্ষেত্রে 17,500 টাকা নেবে। মানে আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সকল যে সার্ভিসগুলো রয়েছে সকল সার্ভিস নিতে পারবেন, মানে সকল অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সকল অ্যাপ ব্যবহার করতে পারবেন। এগুলো ছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি যদি অ্যাডোবি ফটোশপ সাবস্ক্রিপশন, আমার বানান ভুল হয়েছে,
সাবস্ক্রিপশন বাংলাদেশ লিখে সার্চ করি। আচ্ছা, তো এখানেও আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, যেমন বঙ্গমার্ট, সাবস্ক্রিপশন বিডি, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। যেমন আমি বঙ্গমার্টে যাচ্ছি, মামুন একাডেমিও আছে। তো এই যে এগুলোতে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি এক মাসের জন্য কত টাকা আপনার থেকে নেবে অ্যাডোবি স্টক থেকে। অ্যাডোবি স্টক সহ এক মাসের জন্য আপনার থেকে 845 টাকা নেবে। 845 টাকা দিয়ে আপনি এক মাসের জন্য পাবেন। আর যদি এর থেকে বেশি আপনি যদি ইয়ারলি চান, আপনার এই যে ইয়ারলি 12 মাসের জন্য, তাহলে আপনার 7,980 টাকা অ্যাডোবি স্টক সহ আপনি এটা নিতে পারবেন। মানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের এন্টারপ্রাইজের অ্যাডোবি স্টকের সকল সাবস্ক্রিপশন আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। না, এক মাসের জন্য আপনার এই টাকাটা আপনি এখানে খরচ করতে হবে, এই যে এক মাসের জন্য এটা। তো আশা করছি আমি সবাইকে বোঝাতে পারছি। এখান থেকে আপনি 3 মাসের জন্য নিতে পারেন, এক মাসের জন্য নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে আর কি। এই যে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে ফটোশপ 2026টা ইনস্টল হয়ে গেছে। তো আপনারাও একই নিয়ম ফলো করে আপনাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আর যারা ফটোশপ ওল্ড ভার্সন ডাউনলোড করতে চাচ্ছেন, তারা ফটোশপ লিখে সার্চ করবেন, তারপর ফটোশপ 2026-এ চলে যাবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এই যে এই জায়গা থেকে শো মোরে ক্লিক করবেন। তারপর আপনারা 24, 23, 22, 21, 20 সবগুলো ভার্সন বা তার আগের ওল্ড ভার্সনগুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট সরাসরি এই যে এখানে ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন বা এখানে ডিরেক্ট ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এছাড়া যাদের কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না, তারা এর অল্টারনেটিভভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। সেটির নাম হলো ফটোপিয়া। ফটোপিয়া, হ্যাঁ, ফটোপিয়া, এই যে .com। তো আমি ফটোপিয়া ওয়েবসাইটে চলে যাচ্ছি, স্টার্ট ইউজিং ফটোপিয়াতে যাচ্ছি। আচ্ছা, তো স্টার্ট ইউজিং ফটোপিয়াতে আসার পর এটা অনেকটা আসলে ওই আমাদের যে ফটোশপটা রয়েছে তার মতোই দেখায়। আপনি যদি ধরেন এখান থেকে একটা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করেন, দেখবেন এটা অনেকটা ফটোশপের মতো। আমি আপনাদেরকে একটু ফটোশপটা ওপেন করে দেখাই। এই যে দেখুন, ফটোশপের ক্যানভাসটা আমার এখানে এরকম দেখাচ্ছে। এখন আমি যদি কোনো ফাইল ওপেন করতে যাই অথবা নতুন একটা ক্যানভাস নিতে যাই, তাহলে আমাদের অবশ্যই নিউ ফাইলে ক্লিক করতে হবে। তো আমি নিউ ফাইলে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নির্দিষ্ট ক্যানভাস সাইজ দিয়ে নিতে পারবো, আমার প্রয়োজন অনুসারে কালার মোড চেঞ্জ করতে পারবো। তারপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ক্যানভাসে সেটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো সেম এই কাজগুলো আপনারা এই যে ফটোপিয়া যেটি রয়েছে এখানেও করতে পারবেন। এখানে সাইজ দিয়ে নিতে পারবেন। ডিপিআই মানে হলো রেজুলেশন, যেমন আমাদের ফটোশপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, আর এখানে ডিপিআই দিয়ে এটা দেওয়া হয়েছে। ডিপিআই রেজুলেশন দুইটাই সেম। তো এখানে আপনারা রেজুলেশন দিয়ে দিবেন। তারপর এখানে ক্যানভাসের কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এই যে আরজিবি অ্যাডোবি আরজিবি আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সাইজ দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। তো একেবারে হুবহুব অনেকটা ফটোশপের মতো আপনারা দেখতে পাবেন। বিষয়টা জোস না? মানে আপনার কম্পিউটারে ফটোশপ আপনি ব্যবহার করতে পারবেন না, বাট ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা একেবারে ফটোশপের মতোই। এই যে দেখেন, ফিল্টারে গেলে আপনি ফিল্টারের সব অপশনগুলো পাবেন অনেকটা একেবারে হুবহু ফটোশপের মতো। এই যে দেখেন। আচ্ছা, তো এটি হলো তাদের জন্য যারা আপনারা ফটোশপটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন না বা আপনার কম্পিউটারে ফটোশপটি সাপোর্ট করবে না, এটি তাদের জন্য। তো আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে আপনি যদি কিছু লিখতে চান বা যাই করতে চান আপনি কিন্তু করতে পারবেন। এই যে এখানে এই যে আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, করে সাপোজ কিছু একটা লিখবো। ধরেন কিছু একটা ধরেন আমি লিখতে চাচ্ছি, লিখলাম। লেখার পরে আবার এটিকে আমি সিলেক্ট করে এটিকে আমি বড় করতে পারবো। তো সিলেক্ট করে বড় করতে হলে এই যে ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করে এখান থেকে এই যে এটা বড় করে নিতে হবে। এই যে বড় করে নিলাম। দ্যাটস ইট। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং ফটোশপের অল্টারনেটিভভাবে আপনি কোনটা ব্যবহার করতে পারেন সেটাও দেখিয়ে দিয়েছি। আর আজকের ক্লাসের টপিক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কোথাও যদি প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে জয়েন করবেন। সাপোর্ট থেকে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।